দুটো দরজা আছে, কোন দরজা দিয়ে বেরিয়ে পালাবো সেটাই ভাবছি। হ্যাঁ, এইটা তোমার জন্যই, তুমি এর মধ্যে থাকবে। এই মানুষ জেমে পড়ে যাবে। বিশাল বড় একটা পার্সেল এসেছে। আবার টিভি কিনেছো তুমি? কেন গো এরকম করছো? আবার একটা কি বিশাল বড় একটা জিনিস কিনেছে। উফ, ঢাকা পড়ে যাচ্ছে তো তুমি। এ বাবা, কি হবে এত বড়, আবার কেন কিনেছো? এবার এতদিন নিজের বাড়িতে লাগিয়ে লাগিয়ে হয়নি, সব ভর্তি করে দিয়েছে সারা ঘর, এবার আমার বাড়িতে লাগাতে এসছে। এই যে হ্যাঁ, ইমা টিভি তো ভেঙে ফেলবে। ঝিনঝিন ঝিনঝিন করে একটা আওয়াজ হলো। এবার খোলো এটা, খোলো 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 খোলো। সন্মুষ, কি হচ্ছে? খোলো খোলো গাইস, খুলছি আর খোলার পর দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আবার কি আছে? ও এখনই দেখাবো, চলো তাহলে দেখাও। দেখাই, সরু লিকলিকে বলগা ঠ্যাংগুলো এখন প্যান্ট পরেছে বলে একটু তবু পদে লাগছে, হরিণের ঠ্যাং। কাঁচি দেবো, কাঁচি টাচি কিছু দেবো না? ওদের বাড়িতে যত পার্সেল আসে সব খুলে আমি, আর আমাদের বাড়িতে একটা পার্সেল আসছে সেইটা খুলছে গুলগুলা। আবারে কি আছে এর ভিতরে যে খুলতেই পারছো না? টিভি। আরে অ্যামাজন থেকে কি টিভি কিনেছে, কত বড়! আমার বাবা দেখলেই কিন্তু আবার রেগে যাবে। বাড়িতে এই একটা এত বড় টিভি আছে, এত বড়, আবার একটা টিভি কিনেছে। টানো টানো টানো। দুজনের একই জিনিস ধরে টানছি। এ বাবা, হ্যাঁ ঠিক আছে। না না, পুরো ছেড়ে লাভ নেই। বাবা নিজের ঘরে ভিডিও করে দিয়েছি। ভিডিও বন্ধ করে দাও, আগে বইয়া খোলা তারপর দেখাচ্ছি। খুলে ফেলেছি প্রায়। আমরা যে কত কষ্ট করে এসব খুলছি সেটা দেখাবো না? হ্যাংসা মারো, সব খুলে ফেলেছি সন্দেশ। এই তো, ও এখান থেকে এইটা ছিললেই হয়ে যাবে। একদম টেনটেনা হয়ে খুলে গেছে, এবার বের হচ্ছে। টানটানা বলে স্যাক করে খুলে বের করো। টিভি। এ বাবা, এটা আবার কি? এর মধ্যে তো আমি ভরে রাখবো। আমি এত বদমাইশি করি যে আমাকে নাকি এই খাঁচার মধ্যে ভরে রাখে। এ কি কথাবার্তা? কাঠের খাতা করে দিন। এই যে এই খাঁচায় ভরে রাখবো। এ বাবা, এই খাঁচায় কি শুনমুষ থাকবে? শুনমুষ তো ভয়তে এখন থেকে দিদার পিছনে লুকিয়ে যাচ্ছে। ও শুনমুষ, এটা তোমার না বিকু ভাইয়ের? কি হয়েছে, লেজু নাচছো কেন? এটা একটা মধ্যে ঢুকিয়ে দেবো এক্ষুনি। আস্তে আস্তে আস্তে। ই বাবা, এ তো বিশাল বড়। ঠিক আছে, ফিটিং করে দাও। এই এর ভিতরে আমিও ঢুকে যাব। আমি যখন বদমাইশি করবো তখন এর ভিতরে ঢুকিয়ে আমাকে নাকি রেখে দেবে। বাবা, আমি কি মজা পাচ্ছি। কি বলছিলে বলো দেখি একবার, কি করবে একবার বলো। এই চলে যাচ্ছি। হ্যাঁ, সবসময় আমাদের ঢুকিয়ে রেখে দিয়ে আর চলে যাবো। পশুকে ধরে নিয়েছে। তোমার ঘর, তোমার নতুন ঘর। পশু ঢুকে যাচ্ছে। চল, পশু। বাবারি বাবারি, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাচ্ছে, পশু পালিয়ে যাচ্ছে, পশু পালিয়ে যাচ্ছে। ব্যাস, পশু বন্দি আটকা আর পড়েছে। কিছু করতে পারবে না। এবার পশুর সাথে আমিও ঢুকে যাব। পশু, তোমার সাথে কি আমিও ঢুকবো? বাবা রে, পশুটা ভয় পাচ্ছে। একটা বাচ্চা আছে না? পশুর সাথে আমিও তাহলে ঢুকে যাচ্ছি। ওয়েট করুন আপনারা, দেখতে থাকুন, আমিও পশুর সাথে ঢুকে যাচ্ছি। মা, পশুর সাথে, হ্যাঁ এইটা তোমার জন্যই, তুমি এর মধ্যে থাকবে। এই মানুষ জেমে পড়ে যাবে, জেমে যাবে। যা যা যা, ভেঙে দিল রে, খাতাটা ভেঙে দিল। পশুর সাথে আমিও ঢুকে গেছি। টুং পশু, তুমি আর আমি থাকবো। হ্যাঁ, পশু দুঃখ পেয়েছে, পশু এর মধ্যে ঢুকে শুয়ে আছে। একবার ট্রায়াল দিচ্ছি। তুমি বলছিলে না যে আমাকে এবার আটকে দিয়ে চলে যাবে, এবার তো থাকতে ঘুমাতে ভালোভাবে খেতে খেতে পারি কিনা। এবার ঢুকে ট্রায়াল দিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটো দরজা আছে, কোন দরজা দিয়ে
বেরিয়ে পালাবো সেটাই ভাবছি। আমি তো এখান- লক করে দেবো। এখান দিয়ে বেরোলে আমার মাকে টিকির মুঠি ধরে টেনে তুলে বার করতে হবে, আর এখান দিয়ে বেরোলে আমার ঠ্যাংটা ধরে বার করতে হবে। একবার ট্রায়াল দেখিনি। এবার আমাকে টেনে বার করো, মার হাতে ফোনটা দিয়ে দাও। আমাকে দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। হেভি হয়েছে। আবার কি ব্যাপার বলতো এখানটা, এই যে ধরো টয়লেট পটি আমি ধরো এখানে করে ফেললাম, টয়লেটই করলে, হ্যাঁ। আমি ধরো এখানে রাত্রেবেলা বেরোতে পারছি না, কেউ বের করে দিচ্ছে না, তাই টয়লেট পটি করে ফেললাম। এটা আমি ভাবে সকালবেলা মা এরম বের করবে, করে এটা ধরে ফেলে দেবে। বাহ। বেশ ভালো না? হুম। লিঙ্ক তো মধু হয়ে এখানে